যিনি আসবেন তিনি হচ্ছেন আফনান আহমেদ রাশেদ, আসছেন নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম। সুন্দর হোক কিংবা অসুন্দর, দামি কিংবা কম দামি, প্রয়োজনের তাগিদই আছে আপনার কাছে একটি কিংবা এক ঝাঁক। হাসর মঞ্চে আজকে আমার বিষয় হলো পোশাক। তো সেদিন রনি ভাই এসে আমাকে বলতেছে, জানোস রাশেদ, আমাদের নিপুণ আপু খুব মডার্ন। সে সকালে এক পোশাক পরলে দুপুরে চেঞ্জ করে আরেক পোশাক পরে, আবার বিকালে এক পোশাক পরলে রাতে চেঞ্জ করে আরেক পোশাক পরে। তো এই শুনে আমি কইলাম, তাইলে তো ভাই আমার ছোট ভাই আরো বেশি মডার্ন, হয়তো ঘন্টায় ঘন্টায় পোশাক চেঞ্জ করে। তো আমাদের এই নুপুর আপু ভোট দিতে গেছে। তো ভোট দেওয়া শেষে অফিসার যেই নুপুর আপুর নখের ভিতরে কালি লাগাইতে যাইব, তখনই নুপুর আপুর কইতাছে, কাকু কাকু আপনার কাছে কি পিঙ্ক কালারের কোনো কালি আছে? পিঙ্ক কালারের না, কালো কালারটা আমার উপরে ম্যাচ করে না তো। শাড়ি কিনতে গিয়ে মেয়েদের দুটি কথা, এক, ভাই এই ডিজাইনের উপর অন্য একটা কালার দেখান তো, আর দুই, এই কালারের উপরে অন্য একটা ডিজাইন দেখান। জেলে স্যার, আমাদের খালিদ ভাই সহজে টি শার্ট পরে না, কেন জানেন? কারণ টি শার্ট পরলে তারে হ্যাঙ্গারের মতো লাগে। প্যান্ট সাধারণত 4 প্রকার, 1 ফুল প্যান্ট, 2 3/4 প্যান্ট, 3 হাফ প্যান্ট, 4 নাম্বারটা আন্ডার প্যান্ট। একটা ফুল প্যান্টের সাথে যদি একটা হাফ প্যান্টের বিয়ে দেওয়া হয়, তাদের ঘরে কি জন্ম নেবে? আন্ডার প্যান্ট। তো সুপারম্যান যদি আন্ডার প্যান্টের বিজ্ঞাপন দেয়, তাহলে কিভাবে দিবে? আপনি কি শক্তিশালী হতে চান, আপনি কি আকাশে উঠতে চান, তাহলে আজই পরুন ফুল প্যান্টের উপরে আন্ডার প্যান্ট। তো আমাদের ঝাক্কাস ভাই দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে। তো যে এই খুশিতে সে একটা রেস্টুরেন্টে খাইতে যাব, যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে, তখনই দারোয়ান আটকায় দেওয়া বলতেছে, মিস্টার ঝাক্কাস ভাই, আপনি তো ভালো দৌড়বিদ, কিন্তু হাফ প্যান্ট পরে আইছেন কে? এই শোনার পর ঝাক্কাস ভাই বলতেছে, তুমি আমারে আটকাইছো কেন? তো ভাই আপনি দৌড় দিয়ে আপনার ফুল প্যান্টটা পরে আসেন না। তো সেদিন ক্লাসে স্যার ফালতুকে বলতেছে, ফালতু, পায়জামার ফিতা ইংরেজি কি? স্যার পায়জামার ফিতা ইংরেজি পিএইচডি। পিএইচডি মানে? হ্যাঁ স্যার, পায়জামা হোল্ডিং ডিভাইস। তো এবার লুঙ্গি। তো আমাদের মাঝাউল স্যার একদিন লুঙ্গি পরে রাস্তা দিয়ে হাঁটতাছিল, হঠাৎ লুঙ্গিতে দমকা বাতাস হইয়া উড়ু উড়ু করতেছে। তখনই মাঝাউল স্যার গাওয়া শুরু করলেন, পাগলা হাওয়ার তরে লুঙ্গি আমার উড়ু উড়ু করে, পাগলা হাওয়ার তরে লুঙ্গি আমার উড়ু উড়ু করে, ওরে ওরে হাওয়া থাম না রে, লুঙ্গি পরেছি বহুদিন পরে, ওরে ওরে হাওয়া থাম না রে, লুঙ্গি পরেছি বহুদিন পরে, হে লুঙ্গি হে হাওয়া হে লুঙ্গি, হে লুঙ্গি হে হাওয়া হে লুঙ্গি, লুঙ্গি পরেছি বহুদিনে পরে। মাঝার ভাই, দুর্দান্ত একটা পারফরমেন্স রাশেদ তোমার। তুমি এই এত এনার্জি পাও কি করে বলো তো? হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ রাশেদ। নিপুণ, তোমার সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল তোমার লাস্টের গানটা। ওই গানটা হলো, মানে আমি বলবো তোমার মার্কিং বলো, যা কিছুই বলো, সব কিছু প্লাস হয়ে গেছে তোমার লাস্ট পারফরমেন্সটা। এই জন্যই তো বলে লুঙ্গি এবং কপালের মধ্যে মিল কোথায়, কখন যে খুলে যাবে কেউ জানে না। লুঙ্গি তোমার ভাগ্য খুলে দিল। যে কোনো কাজে, পারফর্মিং আর্ট হোক আর যে কোনো কিছুই হোক, মানুষের দুর্বল জায়গাটি এড়িয়ে যেতে হয়। সব মানুষ যে হাজারটা পারবে, ভালোভাবেই পারবে, বেস্ট হবে, এটা কিন্তু নয়। যেমন গানটি তুমি গেয়েছো কিন্তু থরথর থরথর করে কাঁপছিল। তো গান থরথর করে কাঁপলে কিন্তু আর সুরে লাগে না। এছাড়া আর বলার কিছু নাই আমার, যদিও কাঁপছিল, এইটুকু। ধন্যবাদ। শারমিন লাকি, পিএইচডিটা ভালো লেগেছে আমার, লুঙ্গি বাদেও পিএইচডিটা ভালো ছিল। আমার যেটা মনে হয়েছে যে তোমার হয়তো বা একটা জিনিস যেটা হচ্ছিল যে একটু কোথাও তাড়াহুড়া ছিল, হ্যাঁ,
আর একটু বোধহয় মানে তোমাকে যারা নিয়মিত দেখছেন তারা আরও এটা অনেক ভালো বলতে পারবে, একটু ডেলিভারিগুলি আরেকটু মজা করে নিজের ভিতরে নিয়ে মানে দিতে পারলে ভালো। তো কোথাও একটা মনে হয়েছে যে তাড়াতাড়ি শেষ করে পালিয়ে যাবো এরকম একটা বিষয়, তা না হলে হয়তো বা জিনিসটা আরও অনেক ভালো হতো। অবশ্যই ভবিষ্যতে সেটা হবে, আমি জানি। অল দ্য বেস্ট। এটা আসলে বয়সের ব্যাপার তো, এই বয়সের সাথে তাড়াহুড়োটা একটু বেশি থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।